তো অনেক দিন থেকে আমরা প্ল্যান করছি যে কোথাও একটু ঘুরতে যাব। তো আজকে প্ল্যান করলাম যে চল রাভা যাই, আজকে যেহেতু সানডে। তো আজকের ওয়েদারটাও একটু চড়া ছিল। তো দেখতে পাচ্ছ সূর্যর কীরকম তাপ দিয়েছে। তো তারপরে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম, সেখানে ঠান্ডা কিছু খাওয়ার জন্য মকটেল চয়েস করলাম। পাহাড়ে উঠে কিন্তু ওয়েদার পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘলা আকাশ, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। পাহাড়ে ওঠার পর একটা দোকানের সামনে এগুলো কিন্তু বয়ামের ভিতরে তেঁতুলের মতো কি একটা গোলা কিন্তু ছিল, উপরে চিনি আর সে লঙ্কার গুঁড়া ছিল, স্পাইসি টাইপের। তো আমিও দুইটা ট্রাই করলাম, তো আমাকে কিন্তু সেই ইসেগুলো কিন্তু ভালো লাগেনি। তো খালি পেটে ছিলাম, তাও দুটো খেলাম। তো খাওয়ার পর আবার সেই রেস্ট নেওয়ার পর আবার চললাম সেই লাভার উদ্দেশ্যে। দোকানের সামনে একটা খরগোশের বাচ্চা আমাদেরকে দেখে দৌড়ে চলে গেল দোকানের দিকে। দাদা কিন্তু অনেকক্ষণ থেকে বাইক চালাচ্ছিল, তাই হাত আর কোমরে কিন্তু পুরো ব্যথা হয়েছিল, কারণ ডিস্টেন্সটা অনেকটাই কিন্তু ছিল। তো আমি বাইক চালাচ্ছিলাম আর দাদা ভিডিও করছিল। তো এই মুহূর্তে কিন্তু আমরা পুরো মেঘের উপরে কিন্তু চলে আসছি। মেঘটা কিন্তু আমার যে পাহাড়টা আছে সেটার নিচেই আছে। তো ফাইনালি আমরা লাভার যে সিটিটা রয়েছে সেখানে আসলাম, সেখানে খাওয়া দাওয়া করে সেই ভিউ পয়েন্টের দিকে কিন্তু আবার চললাম। তো ভিউ পয়েন্টে এসে দেখি পুরো অবস্থা খারাপ। লাভার যে উপরে যে পাইন গাছগুলো রয়েছে, সেখানে যে ছোট একটা পার্ক রয়েছে, সেই পার্কে কিন্তু পুরো কাদা দিয়ে ভর্তি। তো তাও আমরা টিকিট কাটার পর, যে 20 টাকার টিকিট রয়েছে, সেই টিকিটটা কাটার পর উঠলাম, যেহেতু অনেক দূর থেকে আসছি। তো ওটা তো মিস করা যাবে না। এখানে কিন্তু পুরো ট্যুরিস্ট দিয়ে ভর্তি, সব ট্যুরিস্ট কিন্তু, বেশিরভাগ ট্যুরিস্ট প্রায় কলকাতার ওই সাইডটায়। তো তারপর আমরা কিছু ভিডিও বা ফটো তুলে সেখানে হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে কিন্তু আরেকটা কথা, এখানে কিন্তু ক্যামেরা এলাও নেই। মোবাইলে যেটা ফটো তুলবে সেটা এলাও আছে, ক্যামেরা কিন্তু এখানে এলাও নেই। তো জিনিসটা শুনে আমরাও অবাক হলাম। আরেকটা কথা, বর্ষার জন্য কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু পুরো রিস্কের একটা জায়গা, কারণ গাছের যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু জলের ভিজে পুরো পিচ্ছিল অবস্থায় থাকে। তো সবাই কিন্তু সাবধানে হাঁটাহাঁটি করছে এখানে। বাড়ি আসার পথে দাদার পায়ে যেন কি হচ্ছিল, তারপর ও মুজো খুলে দেখলো যে পাহাড়ের যে ছোট ছোট যোগ রয়েছে, সেই যোগ কিন্তু পায়ে ধরেছিল। আপনারাও সাবধান থাকবেন। ঘুরতে আসার সময় যে পাহাড়ের যে রোডগুলো রয়েছে, সেই রোডের পাশে বর্ষাকালে যে ঘাসগুলো রয়েছে, সেই ঘাসে কিন্তু দাঁড়াবে না, সেই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে যোগগুলো থাকে। তো এই ছিল আজকের ব্লগ। তো টাটা।